রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেন। আল্লাহর হাবিব কিছু সংখ্যক সাহাবীদের সম্মুখে আলোচনা করতেছেন। আলোচনা করতে গিয়ে আল্লাহর হাবিব বলেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই কথা শোনার পরে একজন বৃদ্ধ সাহাবী তিনি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের পাথরগুলো কেমন হবে? আল্লাহর হাবিব বলতেছেন, জাহান্নামের পাথরগুলো এমন হবে, গোটা দুনিয়ার সমস্ত পাথরগুলোকে যদি একত্রিত করা হয়, সমস্ত পাহাড়গুলিকে যদি একত্রিত করা হয়, সমস্ত পাহাড়গুলি মিলে যেরকম একটি পাথর হবে, এরকম অসংখ্য অগণিত পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে উত্তপ্ত করবে। এই কথা শোনার পরে বৃদ্ধ সাহাবী সাথে সাথে বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বুকের উপরে হাত রেখে তিনি তাকে দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, সাহাবী জীবিত আছে নাকি মরে গেছে। আল্লাহর হাবিব দেখতেছেন তিনি জীবিত আছে। আল্লাহর নবী সাহাবীর কানের গোড়ায় মুখ লাগিয়ে বলতে, সাহাবী তুমি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখনই ঘোষণা দিলেন, আল্লাহর হাবিব ওই সাহাবীর সম্পর্কে ঘোষণা দিলেন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মানকে, যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে কি করে দিবেন? হারাম করে দিবেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম কি শুধু জান্নাতের সুসংবাদ কি শুধু এই সাহাবীর জন্য নাকি আমাদের জন্য? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতের সুসংবাদ শুধুমাত্র এই সাহাবীর জন্য যে সাহাবী আল্লাহর ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, হযরত আনাস থেকে বর্ণিত হাদিস খানা, ও দুনিয়ার মানুষেরা বেশি বেশি কাঁদো, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদো, চোখের পানি ফেলে ফেলে কাঁদো। যদি চোখে পানি না আসে কান্নার ভান করো, যদি চোখে পানি না আসে কান্নার ভান ধরো। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা কাঁদতে কাঁদতে তাদের চোখগুলি নহর হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে, রক্ত বের হতে হতে চোখে পানি থাকবে না। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীদের চোখের পানি আর চোখের রক্তগুলি যদি একত্রিত করা হয়, তাহলে জাহান্নামীদের চোখের পানিতে নৌকা ভাসিয়ে দেয়া যাবে। এরকম তারা জাহান্নামের ভিতরে, তারা আযাবের মধ্যে এরকম কাঁদতে থাকবেন, কিন্তু সেদিনের কান্না ওই জাহান্নামীদের কোনো উপকারে আসবে না। ওই দিনের কান্না জাহান্নামীদের কোনো উপকারে আসবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদো নীরবে নিভৃতে। আল্লাহ রাসূল বলতেছেন, সাত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি নীরবে নিভৃতে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ
ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হবে সফল কাম। আর দুনিয়ার জীবন শুধুমাত্র ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন মানুষকে তার পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ওই ব্যক্তি হবে সফল। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সে ব্যক্তি কি? সফল। জান্নাতে যাওয়ার জন্য আমাদের পরিবার পরিজনকে জান্নাতি পরিবার বানানোর জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে দ্বীনি আদব শিক্ষা দান করো, ইসলামের জ্ঞান পরিবার পরিজনকে শিখাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে দ্বীন ইসলামের শিক্ষা দান করো। পরিবার পরিজনকে কিসের শিক্ষা দিতে হবে? দ্বীন ইসলামের শিক্ষা দিতে হবে। দেখেন আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে আমরা তাদেরকে পড়াশোনা করানোর জন্য আমরা তাদের জন্য কোচিং এ পড়ানোর জন্য আমরা ব্যবস্থা করে দেই। তাদেরকে অনার্সে ভর্তি করে এরপর হোস্টেলে তাদের জন্য আমরা থাকার ব্যবস্থা করি। এরপরে টিচার ঠিক করে বাসায় হিউজ অ্যামাউন্ট দিয়ে আমরা তাদেরকে দুনিয়াবী শিক্ষা প্রদান করি না? দুনিয়াবী শিক্ষা প্রদান করেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়ার শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষাও প্রদান করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন তাহলে দুনিয়ার শিক্ষা দেওয়ার পাশাপাশি তাকে দ্বীনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আমার পরিবার পরিজনের ব্যবস্থা করেছেন, আমার সৃষ্টির পূর্বে দুনিয়াকে বসবাস উপযোগী করেছেন তিনি কে? পৃথিবীকে যিনি বসবাসের উপযোগী করলেন তিনি কে? আল্লাহ। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির উপরে আপনি অক্সিজেন পাবেন না, পৃথিবীকে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন বৃষ্টির মৌসুম, এই বৃষ্টির মাধ্যমে গাছপালা, তরুলতা, ফুল ফল, শাকসবজি দিয়ে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে ভরপুর করে দিতেছেন, ঠিক কিনা? এই বৃষ্টি যদি না দিতেন তাহলে গাছপালা মরে যেত। গাছপালা কি হয়ে যেত? মরে যেত। গাছপালা মরে গেলে কি হতো? অক্সিজেন, এই গাছপালাগুলি অক্সিজেন সরবরাহ করে। গাছপালা যদি মরে যেত তাহলে মানুষের অক্সিজেন কমে যেত না বাড়তো? কমে যেত। তাহলে সকল এই বৃষ্টির ব্যবস্থা করছেন, এই বৃষ্টি যিনি আসমান থেকে নাজিল করেন তিনি কে? আল্লাহ। আমরা বৃষ্টি আসলে পরে অনেক সময় বিরক্ত বোধ করি, ইস বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আল্লাহর হাবিব বৃষ্টি আসলে পরে তিনি মাঝে মাঝে বৃষ্টিতে ভিজ দেন আর বৃষ্টির সময় দোয়া পাঠ করতেন। বৃষ্টির সময় দোয়া প্রার্থনা করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কোন। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়তেছে, ওই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। বৃষ্টিতে কখনো বিরক্ত হওয়া যাবে না, এটা আমাদের জন্য রহমত। বৃষ্টি আমাদের জন্য কি? এই যে সরকার ট্যাঙ্কি দিতেছে, মাশাআল্লাহ, বৃষ্টির পানি দিয়ে সবাই ট্যাঙ্কি পরিপূর্ণ করেছে, ঠিক না? তাহলে বৃষ্টি যদি না দিত আমরা পানি পেতাম কোথায়? এই জন্য
আল্লাহ তাআলা আমাদেরকে যখন যা প্রয়োজন সব কিছু আমাদেরকে দিচ্ছেন। কোত্থেকে? আসমান থেকে। তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন। আল্লাহ আমাদেরকে কি করতেছেন? পর্যবেক্ষণ করতেছেন। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন আল্লাহ। অকৃতজ্ঞ যে সমস্ত অকৃতজ্ঞ বান্দারা, যারা আল্লাহকে স্বীকার করে না, যারা আল্লাহর অস্তিত্বে স্বীকার করে না, ওই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। ওই সমস্ত কাফেরদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা কুফরি করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, সামনে আসতেছে ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের পরিবার পরিজনদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আমরা যদি আমাদের পরিবার পরিজনকে আমরা যদি কোরআনের শিক্ষা দেই, আমরা যদি ইসলামের শিক্ষা দেই, তাহলে আমাদের পরিবার পরিজনও আমাদের সাথে জান্নাতে যেতে পারবে। আমরা চাই কিনা আমাদের পরিবার পরিজন জান্নাতে যাক? এটা আমরা চাই কিনা? তাহলে আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত করব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। আল্লাহর হাবিব বলতেছেন, একটি মানুষ তার মৃত্যুর পরে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরওয়াজা খোলা থাকে। একটা হলো সাদগায়ে জারিয়া, কোন বান্দা যদি মসজিদে দান করে, মাদ্রাসা করে যায়, মসজিদ করে যায়, মাদ্রাসা করে যায়, পানির নলকূপ করে যায়, রাস্তাঘাট করে যায়, যেগুলো দ্বারা মানুষ উপকৃত হয়, এগুলো যদি করে, তাহলে আল্লাহ তাকে কবরের মধ্যে বসে তাকে সব প্রদান করবেন। আর দ্বিতীয় নাম্বার হলো আওয়ালাদুন সলিহুন, আপনার কোন সন্তান যদি আপনি দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন, আর ওই সন্তান যদি, আল্লাহর হাবিব বলেন, ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, কোন সন্তান যদি দুহাত তুলে মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরের আযাবকে মাফ করে মা বাবাকে জান্নাত দান করে দিবেন। তাহলে দেখেন, আওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, আল্লাহর হাবিব বলতেছেন, কোন সন্তান যদি ইয়াদউ লাহু, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ ওই মা বাবার কবরের আযাবকে মাফ করে দেন। আমরা এমন সন্তান, আমরা এমন পরিবার তৈরি করব, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার কবরের কিনারে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম সন্তান আমরা চাই কি চাই না? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রথম হলো দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার হলো দোয়া করতে হবে। আল্লাহর হাবিব শিখাইছেন কি দোয়া? এই দোয়াটা সবাই মুখস্থ করে নেন, সময় একবারে সংক্ষেপে। আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সূরা বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত কল্যাণ আছে আমাদেরকে দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত কল্যাণ আছে আমাদেরকে দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দেন। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে অনেক কিছু কোরআনে কারিমে, আজকে সময় হবে না, আগামী জুমায় যদি সময়, আল্লাহ তাআলা যদি সময় দান করেন, তৌফিক দান করেন, বাঁচিয়ে রাখেন, তাহলে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে যে প্রেসক্রিপশন প্রদান করেছেন, কোরআনে আমাদেরকে যেটা বলেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ সেখানে রয়েছে এমন সব ফেরেশতা যাদের ভাষা অত্যন্ত কর্কশ, যাদের অন্তরে কোনো মায়া নাই, যাদের অন্তরে কোনো দয়া মায়া কিছুই নেই, এবং এই ফেরেশতারা
আল্লাহর আদেশ অমান্য করে না। আল্লাহ যা বলেন ওই ফেরেশতারা আল্লাহর হুকুম সব সময়ের জন্য তারা পালন করে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে সতর্ক করেছেন, আমরা সেই সতর্কতা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাবো। আমরা সব সময় স্মরণ করব কাকে? নীরবে নিবৃত্তে চোখের পানি ফেলে কাঁদবো কার কাছে?